পড়াশোনাতে নয়, বৃষ্টি নামেই আতঙ্ক দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের বোটানি বিভাগের পড়ুয়াদের। ক্লাসরুমের জানালা ভাঙা, ঢুকছে বৃষ্টির জল, গোটা ক্লাসরুম জলে থই থই, আর এতেই চলছে বোটানির পড়াশোনা। হয় বৃষ্টি হলে এরকম জল ঢুকে যায়, ক্লাস করতে প্রবলেম হয়। কাজ কি ভাঙা রয়েছে? হ্যাঁ, কাজ ভাঙা কতদিন ধরে এই অবস্থা চলছে? আছে 3-4 মাস, 2-3 মাস হয়ে গেল এরকমই অবস্থা। এই অবস্থায় চলছে? হ্যাঁ মানে এখানে বসতে গেলে আরেক সমস্যা তৈরি হয়। হ্যাঁ, মোটামুটি কতটা অসুবিধা হয় ক্লাস করতে? জল আছে তার জন্য ওই কিছুটা ওই কাদা লাগছে পায়ে ওইটাই। আচ্ছা, জানলা কি কাঁচ ভাঙা? জানলা তো কাঁচ ভাঙাও আছে আর এমনিও আছে। মানে কোথাও কি জলের মধ্যে পা রেখে থাকতে হয়? এই রুমটাতেই বেশি মানে এরকম কোনো সমস্যা নেই, কিন্তু এই ক্লাস করতে গেলে জলের মধ্যে তখন পা রেখে বসতে হয় বেঞ্চের মধ্যে। আর মানে জানলাগুলো এবার খোলা রাখাও যায় না, এবার বন্ধ রাখলে তখন রুমটা পুরো মানে ভাপ হয়ে যায় পুরো রুমের ভেতরটা। আর খোলা রাখলে তখন জল ঢুকে পুরো এই মাটি জল হয়ে যায়, তখন পা রেখে বসতে অসুবিধা। কোন ক্লাস এটা? কোন ডিপার্টমেন্ট? এটা আমাদের বোটানি ডিপার্টমেন্ট। সমস্যাটা যে আজকের তা নয়, গত লোকসভা নির্বাচনের ভোট গণনার সময় নির্বাচনী কাজকর্ম করার জন্য দুর্গাপুর গভর্নমেন্ট কলেজটি নেয় নির্বাচন কমিশন। আর কমিশন কলেজ ছাড়তেই এই সমস্যা শুরু হয়েছে বলে জেলার তৃণমূল ছাত্র পরিষদ নেতা শুভজ্যোতি মজুমদার জানিয়েছেন। যেখানে জানানোর সব জানানো হয়েছে, সমস্যা মিটে যাওয়ার আশ্বাস এই তৃণমূল নেতার। এইটা হচ্ছে মেনলি আপনারা জানেন যে লোকসভার টাইমে আমাদের কলেজটাকে ইলেকশন কমিশনের তরফ থেকে নেওয়া হয়েছিল। সেই টাইমে ওই যারা ছিলেন তারা বেরিয়ে যাওয়ার পর প্রচুর জায়গায় প্রচণ্ড ড্যামেজ হয়েছিল। সেইখান থেকে আমাদের প্রিন্সিপাল স্যার যেখানে যেখানে জানানো চিঠি করানো করেছেন। ইতিমধ্যে আমাদের কাছে যতটুকু ইনফরমেশন আছে যে এটার ওয়ার্ক অর্ডার অলরেডি পেয়ে গেছে। এরপর বাকিটা তো গভর্নমেন্টের কাজের উপরে, পিডব্লিউডি যখন এসে কাজ করবেন পুরোটাই রেনোভেট করার। কারণ আপাতত ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরের কাজ কমপ্লিট হয়েছে, থার্ড ফ্লোরের আলাদা করে একটা গেছে ফাইল, সেটা হয়তো চলে এসছে, পুরো কাজটা স্টার্ট। এই তো এই আপনার লোকসভা ইলেকশনে যখন আমাদের কলেজ নিয়েছিল, মানে ওই আপনার কাউন্টিং কেন্দ্র করা হয়েছিল, তারপরেই এই রকম ঘটনা, মানে পাঁচিল ঠাচিল ওরা কনস্ট্রাকশন করেছিল অনেক, সেই সময় যাওয়ার টাইমে কোনো রকমের ভেঙে রেখা, তারপরে লাইট পাখা অনেক কিছু আমাদের ড্যামেজ হয়েছিল। আমরা সেই টোটালটা নিয়ে একটা চিঠি প্রিন্সিপাল স্যার অলরেডি বলেছি। আর্থিক সমস্যা থাকলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে চিঠি করুক কলেজ কর্তৃপক্ষ, বাকি কাজটা তারা কেন্দ্রীয় মন্ত্রীকে বলে করিয়ে নেবেন। প্রতিক্রিয়া বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের। গভর্নমেন্ট কলেজের অধ্যক্ষের কাছে ফান্ড নেই, তিনি কেন্দ্রীয় সরকারের সাথে যোগাযোগ স্থাপন করুন। এই রাজ্যের থেকে নির্বাচিত মন্ত্রী আছেন ডক্টর সুকান্ত মজুমদার, তার সাথে যোগাযোগ করুন। যোগাযোগ করলে গভর্নমেন্ট কলেজের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য যে ফান্ড দরকার, কেন্দ্রীয় সরকার সেই ব্যবস্থা করবেন। এনারা শুধু টাকা দেওয়ার পরও প্রপার ওয়েতে কাজ হচ্ছে না কেন, এটার প্রপার ইউসিও জমা দিতে হবে। ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিলে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই বিষয়ে একদম দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা হবে। ছাত্রছাত্রীদের ভবিষ্যতের প্রশ্নে কেন্দ্রের সরকার তার শিক্ষা দপ্তরকে শিক্ষার অনুকূল পরিবেশ তৈরি করার জন্য, এখানে হচ্ছে সেই পরিবেশ যাতে তৈরি হয়, তার ইনফ্রাস্ট্রাকচার যাতে তৈরি করা যায়, তার জন্য অবশ্যই করে অর্থ বরাদ্দ করবে। অবিলম্বে আমি অধ্যক্ষকে অনুরোধ করব, উনি আমাদের রাজ্যের মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারকে চিঠি দিয়ে আবেদন করুন, বাকিটা দেখার দায়িত্ব আমরা গ্রহণ করলাম। পূর্ত বিভাগ মূলত সরকারি কলেজের রক্ষণাবেক্ষণের কাজকর্ম করে থাকেন, তাদেরকেও কলেজ কর্তৃপক্ষ চিঠি দিয়ে জানালেন দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অশোক ভট্টাচার্য। ক্লাসরুমটা আমাদের রিসেন্টলি রিপেয়ার হয়েছে, কিন্তু ওই দিকটা যেহেতু বাইরের দিকে কার্নিসটা একটু ছেড়ে আছে, সেই জন্য ওই জলটা এদিকে ভিতরে পড়ছে। সত্যিই এটা ছাত্রছাত্রীদের অসুবিধা একটু হয়, তাই এটা তো আমরা নিজেরা কিছু করতে পারি না। এটা তো ধরুন পিডব্লিউডি থেকে এসে ইন্সপেকশন করে তাদের এটা কাজ, এবং সেটা কলেজ অ্যাডমিনিস্ট্রেশন দেখবে, কলেজ অথরিটির কাজ, এবং এটা হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে দেখবে। এইটাই হচ্ছে এটা। তবে আপনারা কি জানিয়েছেন কাউকে? হ্যাঁ, আমাদের এটা জানানো হয়েছে। কাকে জানিয়েছেন? আমাদের এটা মেনলি অফিসে, মানে প্রিন্সিপাল স্যার। কতদিন ধরে এই সমস্যা চলছে? এটা জাস্ট কয়েকদিন, বেশি দিন নয়। বৃষ্টির জল ঢুকে যাচ্ছে? হ্যাঁ, বৃষ্টির জলটা একটু ঢুকছে। কতদিন আগে রিপেয়ার হয়েছে এটা? রিপেয়ার হয়েছে 2 মাস। তার মধ্যে ইনসাইডটা, আউটসাইডে হয়নি। আউটসাইডের কাজ ওরা দেখে গেছে, পিডব্লিউডি থেকে সমস্ত দেখে গেছে, বাজেট তৈরি হচ্ছে, এবং ওদের তো বিভিন্ন ধরুন গভর্নমেন্টের মানে প্রোটোকল থাকে, সেই প্রোটোকল মানে মেনটেন করে আশা করে যায় এটা করে দেবে, হয়ে যাবে। দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের বোটানি বিভাগের ক্লাসরুম দেখে বোঝার উপায়টুকুও নেই এটা ক্লাসরুম না অন্য কিছু।
কিন্তু অগত্যা উপায় না থাকায় এই প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে পড়াশোনা চালিয়ে যেতে হচ্ছে পড়ুয়াদের। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খান খবর।